আসসালামু আলাইকুম। আজ 16ই ডিসেম্বর। এই 16ই ডিসেম্বর বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস। কিন্তু আজই ভারতের নরেন্দ্র মোদী বলছে এই বিজয় ভারতের বিজয়। এই কথা বলার অর্থ বাংলাদেশের সুশীলরা কি দেখে নাই? সুশীলরা দেখে নাই যে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন করছে ইন্ডিয়া? কই রামরা কিছু বলে না কেন? কারণ হলো এই দেশটা ওরাই ভাগ করেছে পাকিস্তান থেকে, তারা আমাদের এই দেশটাকে অঙ্গরাজ্য বানাবার জন্য। এই কারণে বলছি, আপনারা ভারতের দালালি করবেন না। যেই দল দালালি করবেন, এখন আমরা 24-এর গণ অভ্যর্থনার মাধ্যমে যে দেশটা পেয়েছি গণতন্ত্র উদ্ধারের জন্য, যদি ইসলামী দলগুলো না আসে তাহলে এক এক করে 24-এর যারা যোদ্ধা তাদেরকে মেরে ফেলা হবে। অলরেডি একজনকে শহীদ করার জন্য গুলি করেছে, আল্লাহ জানে উনি বাঁচে কিনা। বিএমপির ভিতরে গাপটি মারা থাকা ভারতীয় চররা এখন শুরু করেছে যে 71-এর যারা ইয়ে করেছে তাদেরকে বয়কট করুন, এগুলা বলতেছে। আরে ভাই, 71-এ কি করেছে? 71-এ তারা চেয়েছে যে বাংলাদেশটা যেন পাকিস্তান থেকে ভেঙে আবার ভারতের গোলামি না করা লাগে। এগুলা বলাতে আজ ওরা 71-এর দোসর, 71-এর স্বাধীনতা বিরোধী লোক। এখন দেখেন, স্বাধীনতা বিরোধী লোকগুলোই দেশে, তারা দেশ কতটুক ভালোবাসে, আর ওরা একটা বালুর ট্রাক সরাতে পারে না। এই যারা স্বাধীনতা বিরোধী লোক 71-এর স্বাধীনতা বিরোধী বলে বলে ফেনা তুলছে। এবার ইনশাল্লাহ যদি আপনি মুসলমান হয়ে থাকেন, একবার ইসলামী দলগুলোকে ভোট দিয়ে 24-এর যেই চেতনা, 24-এর যে ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, আর এদের পরাজিত করে 24-এর হাঁ ভোটকে জয়যুক্ত করুন। ইনশাল্লাহ আমরা এই জয়যুক্ত হব। আমাদের যে নতুন প্রজন্ম তারা জয়যুক্ত হবে। সব মুসলিম ভাইয়েরা এক হয়ে আমাদের ইসলামী দলগুলোকে ভোট দেন। আপনি যে যেখান থেকে পারেন ভোটটা দেন। বাংলাদেশকে একটু ইসলামী দলকে পাশ করিয়ে দেশে একটু বাংলাদেশ ইসলামপন্থী মুসলমানদের একটু রক্ষা করুন। না হলে এই দেশটা আবার এই ভারতীয় চরগুলা যারা এখন বিএমপিতে গাঁটটি মেরে বসে আছে, তারা দেশটাকে শেষ করে দিবে। এরা তারেক রহমান, খালেদা জিয়াকে ধ্বংস করবে। কারণ এদেরকে ধ্বংস করলেই তারা ভারতের আধিপত্য বিস্তার করতে পারবে। এই কারণে তারেক রহমানকেও দেশে আসতে দিচ্ছে না বিএনপির একদল।